Hello viewers, welcome back to Career English and you are practicing English with Career English and welcome to today's class. আজকে ক্লাস আমরা কথা বলছি WS এর বিভিন্ন ব্যবহার নিয়ে। আমরা সবাই WS ব্যবহার করতে জানি এবং বিগত ক্লাসগুলোতে আমরা WS কে ব্যবহার করেছি কোশ্চেন করার জন্য, কিন্তু আজকের ক্লাস আমরা কমপ্লিটলি ডিফারেন্ট ইউজ দেখব WS কোশ্চেনগুলোর। আমরা WS ব্যবহার করে বাক্যের মাঝখানে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি কানেক্টরস হিসেবে। তাছাড়াও WS দিয়ে খুব সহজভাবে গ্রামার না জেনেও কোয়েশ্চেন করা যায়। চলুন দেখি। লেটস সি। প্রথমে দেয়া আছে একটা W, আমরা 6টা WS নিলাম। প্রথমে দেয়া আছে হাউ, হাউ মানে কিভাবে, কি ইংলিশ হচ্ছে হোয়াট, কখন ইংলিশ হচ্ছে হোয়েন, কেন ইংলিশ হচ্ছে হোয়াই, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার, কতক্ষণ ইংলিশ হলো হাউ লং। আমরা এই WS গুলোর পরে জাস্ট একটা টু দিব আর যা জিজ্ঞেস করতে চাই ওই ভার্বটা দিব। এখানে একটা যেহেতু জিজ্ঞেস একটা কোশ্চেন দিব আমরা। যেমন আমি বললাম যে হাউ মানে কিভাবে সাঁতার কাটতে হয়, সাঁতার কাটা ইংলিশ সুইম, তাহলে কিভাবে সাঁতার কাটতে হয় হাউ টু সুইম, শেষে একটা কোশ্চেন বোধক হাউ টু সুইম। তারপর আমরা জিজ্ঞেস করলাম কি করতে হয়, এই যে কি করতে হয়, তাহলে কি ইংলিশ হোয়াট, টু করা ইংলিশ ডু, তাহলে বললাম হোয়াট টু ডু, আবার হোয়াট টু ডু। এখন যদি আরেকজন বললো কখন করতে হয় তাহলে কি বলবো when to do। হ্যাঁ, when to do। বললাম স্পিক মানে কথা বলা, বললাম কিভাবে কথা বলতে হয় তাহলে বলবো how to speak ইংরেজিতে in English, how to speak in English। আরেকটা নিলাম আমরা কেন মানে why। আমি বললাম কেন লিখতে হয়, তাহলে কেন ইংলিশ why, তাহলে why to লিখে ইংলিশ রাইট, তাহলে আমরা একটা রাইট বসে দিব why to write। বললাম কেন যেতে হয় তাহলে why to go, কেন স্কুলে যেতে হয় why to go to school, কেন মার্কেটে যেতে হয় why to go to market, কেন শিখতে হয় why to learn। হ্যাঁ, why to learn। কোথায় ইংলিশ where। আমি বললাম কোথায় যেতে হয়, কোথায় ইংলিশ where, কোথায় যেতে হয় তাহলে where to go। হ্যাঁ, where to go। কোশ্চেন হয়ে গেল, খুব সহজে হয়ে গেল। কতক্ষণ ইংলিশ হাউ লং। আমি বললাম কতক্ষণ চর্চা করতে হয় তাহলে হাউ লং টু প্র্যাকটিস, আবার হাউ লং টু প্র্যাকটিস। কতক্ষণ কথা বলতে হয় হাউ লং টু স্পিক, আবার হাউ লং টু স্পিক। হ্যাঁ, হাউ লং টু স্পিক। তো এভাবে আমরা দেখবো, এভাবে আমরা কোশ্চেন করবো। এগুলো আমরা ফ্রিল্যান্সিং এ ব্যবহার করতে পারি, আমরা দৈনন্দিন কাজের মধ্যে আমরা এগুলো ব্যবহার করে কথা বলতে পারি, আমরা মেসেজে ব্যবহার করতে পারি, মানে কমিউনিকেশনের জন্য আমরা এগুলো অনেক বেশি ব্যবহার করতে পারি আমরা। এবার আমরা দেখব এই যে WS গুলো যেভাবে আছে সেন্টেন্স সেভাবে থেকে যাবে। আমরা কিছু এবার দেখব কিভাবে এটাকে বড় করতে হয়, আরো অনেক বড় সেন্টেন্স করা যায়। রাইটিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি একটা বললাম আমি জানি ইংলিশ আই নো, আর আমি জানি না তাহলে বলবো আই ডোন্ট, কিন্তু লিখার সময় আমরা ডু নট লিখবো, আই ডোন্ট নো। সে জানে হি নোজ, সে জানে না হি ডাজেন্ট নো। তাহলে এবার আমরা দেখব আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, তাহলে আমরা এখানে শুধু একটা ফুল স্টপ নিব। আমি জানি আই নো কিভাবে সাঁতার কাটতে হয় হাউ টু সুইম, আই নো হাউ টু সুইম, খুব সহজ আই নো হাউ টু সুইম। আমি জানি কিভাবে আর্ন করতে হয় তাহলে আই নো হাউ টু আর্ন। আমি জানি কিভাবে আঘাত করতে হয় তাহলে আই নো হাউ টু হার্ট। আমি জানি কিভাবে ইংলিশে কথা বলতে হয় আই নো হাউ টু স্পিক ইংলিশ। আমি জানি কিভাবে কাজটি করতে হয় আই নো হাউ টু স্পিক ইংলিশ। একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি কয়েক হাজার বাক্য তৈরি করা যাবে শুধু একটা প্যাটার্নে। তাহলে চিন্তা করুন কত সহজে হাজার বাক্য তৈরি করতে পারি আমরা। আসলে এটা খুব ইজি। তারপর আমরা দেখবো আমি বললাম আমি জানি না ইংলিশ আই ডোন্ট নো, তাহলে আমি জানি না কি করতে হয় আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি জানি না কিভাবে রান্না করতে হয় আই ডোন্ট নো হাউ টু কুক। আমি জানি না কিভাবে ক্রিকেট খেলতে হয় আই ডোন্ট নো হাউ টু প্লে ক্রিকেট। আমি জানি না কতক্ষণ চর্চা করতে হয়, কতক্ষণ ইংলিশ হাউ লং, তাহলে আমি জানি না আই ডোন্ট নো হাউ লং টু চর্চা করা ইংলিশ প্র্যাকটিস, হাউ লং টু প্র্যাকটিস, আই ডোন্ট নো হাউ লং টু প্র্যাকটিস। আমি জানি না কেন যেতে হয়, কেন ইংলিশ হোয়াই, তাহলে আমি জানি না আই ডোন্ট নো কেন হোয়াই টু গো, I don't know why to go. সে জানে তাহলে he knows
সে জানে কখন আসতে হয়। He knows when to come. কাম দিলাম আমরা এখানে, কাম এখানে নাই, আমরা দিয়ে দিলাম। সে জানে কখন যেতে হয়। He knows when to go. সে জানে কখন রান্না করতে হয়। He knows when to cook. সে জানে কিভাবে রান্না করতে হয়। He knows how to cook. এ যদি বলে যে সে জানে না, তাহলে বলবো he doesn't know. সে জানে না, he doesn't know. সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। He doesn't know how to swim. মানে সে সাঁতার কাটতে জানে না। He doesn't know how to swim. সে জানে না কিভাবে ইংলিশে কথা বলতে হয়। তাহলে he doesn't know how to speak English. সে জানে না কিভাবে কাজটি করতে হয়। He doesn't know how to do the work. আসলে খুবই চমৎকার। এটা আমরা যদি 1000 ওয়ার্ড নিয়ে, মানে 1000 ভার্ব নিয়ে যদি আমরা তৈরি করি, আমরা 1000 বাক্য তৈরি করতে পারবো। ইভেন 1000 না, আমরা এটা পজিটিভ নেগেটিভ 2000 বাক্য তৈরি করতে পারবো। সো এটা আমরা বারবার প্র্যাকটিস করবো। অ্যান্ড ইফ ইউ জাস্ট লাইক মাই ক্লাস, প্লিজ like, share, and don't forget to subscribe. And thank you, and see you with a new video. So till then, stay healthy. Bye bye.